এটা তো পিঠা নয়, ঠিক যেন মনে হচ্ছে কদম ফুল। একদম তুলতুলে নরম, দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। বানানো খুবই সহজ। আর বন্ধুরা, একটা খেলে মন ভরবে না, একটার পর একটা খেতেই থাকবে। একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এ যেন অরিজিনাল কদম ফুল। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি গোবিন্দভোগ চাল আর একটা পাকাম দিয়ে বানানো ভীষণ সুস্বাদু এবং লোভনীয় একটা পিঠা তৈরির রেসিপি। আজকের এই পিঠা তৈরির রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করি বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এই এক বাটি চাল জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। প্রথমে জল পাল্টে পাল্টে দুবার আমি ধুয়ে নেব। দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এই জলটা দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এদিকে এই পাকামটার খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে খুব সুন্দরভাবে এখানে ভিজে গেছে চালটা, একদম নরম হয়ে গেছে। এখন আমি এই চালটাকে ছেঁকে নেব। চালটা ছেঁকে এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে বন্ধুরা, আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এবার এই মিক্সি জারের মধ্যে আমি ছেঁকে নেওয়া চালটা দিয়ে দেব। ছেঁকে নেওয়া চালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু এতটুকু জল দিইনি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরো। এখন আমি চালের সঙ্গে আমটাকে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, চাল এবং আমের একটা স্মুথ এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে পিঠেটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 চামচ ময়দা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে। আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে পরিণত করব। এটাকে একটা ডোয়ের আকারে পরিণত করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। সেই ফাঁকে একটা পুর বানিয়ে নেব। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিটা আমি 1 চা চামচ দিলাম। এখন আমি এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। 3 চা চামচ সুজি দিলাম। এবার আমি হালকা করে সুজিটাকে ঘিয়ের সঙ্গে নেড়ে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, এভাবে হালকা করে আমি ভেজে নেব। সুজিটা আর আমি ভাজবো না। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে সুজির সঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চিমটে লবণ, আর দিচ্ছি 2 চা চামচ চিনি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। আঁচটাকে একদম লোতে করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে, আমি আরেকবার ভালো করে মেখে নেব। এদিকে ডোটাও সুন্দর করে আমি মেখে নিয়েছি। এদিকে আমি কিছু দেরাদুন রাইস ভিজিয়ে ঝুরঝুরে করে শুকনো করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। এটাকে গোল করে নিয়েছি, এবার বাটির মতো তো করে তৈরি করে নেব। একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার যে সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে আমি মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়েছি, আবারও আমি গোল করে পাকিয়ে নেব। এবারে ভিজে রাখা চালের উপরে আমি এইভাবে কোট করে নেব। তো এইভাবে আমার একটা তৈরি করা হয়ে গেল। আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে আবারও এটাকে আমি কোট করে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটা তৈরি করা হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমি এখানে সবগুলোই পুর ভরে নিয়েছি, তবে আমি সুজির পুর করেছি, আপনারা চাইলে নারকেল দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে জলে ভাপিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এখন আমি এক এক করে তৈরি করে রাখা কদম ফুল এই থালার উপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু ফাঁকা ফাঁকি দিতে হবে, তা নাহলে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছিদ্রযুক্ত থালার উপরে সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। এখন উপরে ঢেকে দিলাম একটা থালা। ফিরে আসবো 15 মিনিট পর। এখানে পিঠাগুলো আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে গোবিন্দভোগ চাল আর আম দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারেন। দেখবেন বাড়ির সবাই খুবই মজা করে খাবে। আর বন্ধুরা, গোবিন্দভোগ চাল না থাকলেও অসুবিধা নেই, আপনারা যে কোনো চাল দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।